কোথায় গেল সেই ক্ষমতা, কোথায় শক্তিধর? আজকে তোমার কে বা আপন, কে বা হলো পর? হঠাৎ করে উড়া গেলে ঠিক পেল না কেউ, বুঝে নেবেন, হঠাৎ করে উড়া গেলে ঠিক পেল না কেউ। তোমার বুকে লাগলো জানো বঙ্গোপসাগরের ঢেউ, কি কর ঠিক ছিল? চোরের মতো চুন্নি সাজিয়ে দিলে পরে 18 কোটি জনগণ তোমার গায়ে মারে ভুক। ও ভাই ভুল বললাম ঠিক বললাম? কেবল শুরু, চলে গেলে কাজ হবে না, কি ঠিক কিনা? তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হবে। দিন প্রতিষ্ঠার আন্দোলন যদি আপনি করেন, আল্লাহর এই সুন্দর জান্নাত আপনার নসিবে জুটে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের অর্থগুলো দেখে নেবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, الذين يقولون ربنا إننا آمنا, নিশ্চয় যারা বলে আমরা হলাম তোমার প্রতি বিশ্বাস স্থাপনকারী মুসলমান, ফাগফির লানা যুনুবানা, ও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। এখন আপনাদের কাছে যদি প্রশ্ন, এই কুষ্টিয়ার জমিন ইসলামের জমিন, বাংলাদেশের জমিন ইসলামের জমিন, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাতিল শক্তিকে আমরা বারবার দেখেছি। বাবা কেমন চালিয়েছিল দেখেছিলাম, মেয়ে কেমন চালিয়েছে দেখেছি, ভাই কেমন চালিয়েছে দেখেছিলাম, ভাবি কেমন চালিয়েছে দেখেছি, ঠিক কিনা বলুন? আবার এক চাচা ছিল, চাচা কেমন চালাইছে তাও আমরা দেখেছি। মুহূর্তের মধ্যে বিদায় তারা হয়ে গিয়েছে। এরপরে এই সমস্ত কাজ করে এসে যদি বলে ফাগফির লানা যুনুবানা, ও আল্লাহ আমাদের পাপগুলো মাফ করে দাও, আল্লাহ কি মাফ করবেন? বলে মাফ করবেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা বলেন ও আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, বিশ্বাস করেছি, সুতরাং তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি আমারে বাঁচায় দাও। তাফসীর কি বলছে? কোরআনের তাফসীর, والصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। জোরে জোরে বলে মারহাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে, ওয়াসাদিকিনা সত্য পথে চলে। জোরে বলেন কোন পথে? মানুষের পথ আছে দুইটা, একটা আছে মিথ্যা পথ আর একটা সত্য পথ। নিশ্চয় যারা সত্য পথে চলে, সৎ পথে চলে, আস-সাবিরিনা যারা ধৈর্য ধারণ করে, আমার আল্লাহ বলতেছেন যারা ধৈর্য ধারণ করে, ওয়াস-সাদিকিনা সত্য পথে চলে, ওয়াল-কানিতিনা যারা বিনয়ী হয়ে চলে, কোন সময় মানুষের সাথে খারাপ আচরণ করে না, কোন মানুষকে বকা দেয় না, গালিগালাজ করে না, কোন মানুষের সাথে কখনো দুর্ব্যবহার যারা করে না, কোন মানুষের হকের উপরে যারা কখনো বাধা সৃষ্টি করে না, কোন মানুষের নিজের হকের উপরে যারা বাধা সৃষ্টি করে না, কাউকে যারা বাধা প্রদান করে না, সেই মানুষগুলোর ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলতেছেন, আল-কানিতিনা ওয়াল-মুনফিকিনা ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাতের আধারে মসজিদের ভিতরে গিয়া রাত 3টার সময় নামাজের নিয়ত করে, নামাজের নিয়ত করে যায়, নামাজে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, রব্বুল আলামিন আল্লাহ গো, জীবন ভর কত গুনাহ করেছি আল্লাহ, শয়তানের কথা মতো তার পথে চলেছি আল্লাহ, যাদের সাথে দলধাম গুলো করেছি বুঝতে পারি না ওরা বাতিল শক্তি ছিল আল্লাহ, সেই বাতিল শক্তির সাথে আমরা আপোষ করে করে চলেছিলাম আল্লাহ, তোমার কোরআনের আইনটা বুঝতে পারি নাই, কোরআনের আইন অনুযায়ী জীবনটাকে চালাতে পারি নাই। ও রব্বুল আলামিন আল্লাহ, এই গভীর রজনীতে তোমার কাছে দুইটা হাত তুলে বলি আল্লাহ, মুস্তাগফিরিনা বিল আসহার। আমার আল্লাহ তাআলা বলতেছেন, রাত্রে বেলায় যারা তাহাজ্জুদ গুজার করে, সেই রাত্রে বেলায় তাহাজ্জুদ গুজার লোকেরা আল্লাহর দরবারে হাত তুলে বলে, আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জোরে জোরে বলে আমিন। এই সমাজের সব লোকই কি খারাপ কথা বলেন? এর মধ্যে অনেক ভালো লোক আছে না, যে লোকগুলো প্রকৃত চায় যে এই দেশে ইসলাম আসুক, কি বলে ঠিক কিনা? আসলে এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যাক, এদেশে ইসলামী মানুষ
তারা নেতৃত্ব দিক, কর্তৃত্ব করুক। একটা বার যদি এদেশে ইসলামী শাসন কায়েম হয়, এই দেশে ঘুষ থাকবে না, সুদ থাকবে না, রাহাজানি থাকবে না, পথের মাঝখানে বোনটা নির্যাতিত হবে না, ইফতিজিং এর শিকার হবে না, কোন যুবক ছেলে কোন মেয়ের পিছনে লেলিয়ে গিয়ে তার সর্বনাশ করার সাহস পাবে না।